দার্জিলিং। এই শহর শুধু পাহাড় নয়, এই শহর শুধু ঠান্ডা হাওয়া নয়, এটা একটা অনুভব, একটা গল্প, যার নাম দার্জিলিং। পাহাড়ের কোলে জড়িয়ে থাকা এক টুকরো স্বপ্ন, যেখানে সকালের রোদ মনে হয় স্বর্গের আলো, আর এক কাপ চা মানেই গল্প শুরু। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা মেজাজ, একটা জার্নি, আর ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটা ইমোশন। আর আজ আমি সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। তো চলো আজকের ভিডিওতে ঘুরে আসি স্বপ্নের শহর দার্জিলিং। 22 মে 2025 দুপুর 12:30 আমরা দুই ভাই রওনা দিলাম বালিউড়া বাস স্ট্যান্ডের দিকে, কারণ বালিউড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে। তো বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম, অবশেষে আমাদের বাসটাও চলে আসলো। বাস আসতে আমরা সুটকেস নিয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠেই অনেক অজানা মুখ আমাদের চোখে পড়লো, কিন্তু এই অজানা মুখগুলোর সাথেই আগামী 5টা দিন আমরা কাটাতে চলেছি। তো বাস ফাইনালি আমাদের রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর। তো দেখতে পাচ্ছ বাসে উঠতেই একদম ভাই পুরো কাত শুয়ে পড়েছে। তো তারপর একটা লম্বা ব্রিজ পার হয়ে একটু হালকা ঘুমিয়ে নিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বহরমপুর বাইপাস। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এখানে আমাদের নামার একটাই কারণ, এখানে আমরা আমাদের টিফিন করব। আর আমরা যেহেতু গিয়েছিলাম ট্যুর গাইডের সাথে, তাই খাওয়া দাওয়া এবং গাড়ি ভাড়া সব কিছুর দায়িত্ব ছিল তারা। তো আমাদের বাইরে থেকে খাবার কিনে খাওয়ার কোনো চাপ ছিল না। আর এখানে নেমে আমাদের দিয়ে দিল রুটি এবং চিকেন কষা। একটা ঘুরতে যাওয়ার একটা আলাদাই আনন্দ, আর তার সাথে একসাথে সবাই মিলে এরকম রাস্তার ধারে বসে খাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম কিছু ভাইরা বাইক নিয়ে স্টান্ট করছে। স্টান্টগুলো দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু এই স্টান্টগুলো দেখে তোমরা যেন করতে যেও না, কারণ ভাইরা ছিল অনেক প্রফেশনাল এবং এক্সপার্ট। তো যাই হোক, অনেকক্ষণ আমরা স্টান্ট দেখলাম, এখানে গল্প করলাম, মজা করলাম, তারপরে আবার উঠে পড়লাম বাসে। তারপর বাস আমাদের রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তারপর বাসে উঠে একটা লম্বা ঘুম দেওয়ার পর আমাদের বাস এসে থামলো নর্থ মালদাতে। আমাদের গাড়ি এখন ওই তো সামনে দাঁড়িয়ে, ওখানে রান্না বান্না চলছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক সবাই বসে আছে এবং এদিকে সবাই বাচ্চারা খেলা করছে। এখানে রান্না বান্না হচ্ছে আমাদের। তারপর রান্না বান্না শেষ হতে আমাদের রাতের ডিনারটাও দিয়ে দিল। রাতের ডিনারে ছিল আমাদের ভাত, ডাল, সবজি এবং ডিম। তো এখানে সবাই মিলে খাওয়ার একটা আলাদাই অনুভূতি এবং একটা পিকনিক ফিল আসছিল। তারপর রাতের ভরপেট খেয়ে একেবারে এক ঘুমে আমরা পৌঁছে যাই উত্তরবঙ্গে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া এবং ভোরের আলোতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখি বাইরে হালকা হালকা আলো ফুটেছে, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। তারপর নদী, ব্রিজ, রাস্তা পার করে ফাইনালি আমরা চলে আসলাম মালবাজার, কারণ এখানে আমাদের হোমস্টে। তো বাস থেকে নেমেই লাগেজপত্র নিয়ে আমরা রওনা দিলাম হোমস্টের দিকে। তো এটাই হচ্ছে আজকে আমাদের রুম, যেখানে আমরা আগামী 3 দিন কাটাতে চলেছি। এরপর পরদিন সকালে হোমস্টেতে আমরা মাছ ভাত খেয়ে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। আর সাইট সিনে কোথায় কোথায় যাব আমি অতটা না জানলেও আমাদের সামিউল ভাই কিন্তু সবটাই জানি, তাই সামিউল ভাইয়ের মুখ থেকে শুনে নাও আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো। আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের ছোট্ট গ্রাম কোলাথাম আর চাঙ্গি ফলসে। তো দেখতে থাকো ব্লগটা, খুবই এনজয় করবো আর তোমাদেরও এনজয় করাবো। চল লেটস গো। তো তারপর আমরা গাড়িতে করে রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে। যেতে যেতে এরকম সুন্দর চা বাগান দেখতে পেলাম, যেখানে শ্রমিকরা চা তোলার কাজ করছে। ওই যে বলছিলাম না, অচেনা মুখগুলোর সাথে দেখা হয়েছিল, তারা কিন্তু এখন আমাদের সব বন্ধু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পাশে যে বসে আছে, ইনি হচ্ছে আমাদের বল্টুদা, আর এটা হচ্ছে আমার ভাই, আর এদিকে যে বসে আছে ইনি হচ্ছে সামিউলদা। তো খুবই ভালো লাগলো, একসাথে ঘুরছি এবং যে কদিন আমরা থাকবো আমরা একসাথে ঘুরবো। তারপরে একটু যেতেই আমাদের গাড়ি থামিয়ে দিল এই জায়গাটায়। এই জায়গাটার নাম আমি জানি না, বাট এখানে লেখা ছিল আই লাভ অ্যাম্বক।
এখানে এসে একটু পাহাড়ের মুখ দেখতে আমাদের মনটা খুশিতে ভরে গেল। মনে হচ্ছিল দার্জিলিংয়ে আসা আমাদের সার্থক হয়েছে, কিন্তু আগে গিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এই লোকটাকে, এই স্যারটা কিন্তু খুবই ডিসিপ্লিনড। আমাদের ট্যুরে যতজন গেছে সবাই এই স্যারটাকে চেনে। যাই হোক, ইনিও দেখতে পাচ্ছ ক্যামেরা বন্দি করছে নিজের পরিবারকে দেখানোর জন্য এই সুন্দর জায়গাগুলো। তারপরে গাড়ি আমাদের নিয়ে গিয়ে থামালো এই যে এই সুন্দর জায়গাটায়। এখানে নাকি নিচে একটা ওয়াটারফলস আছে, তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। কিন্তু যেতে যেতে দেখা হয়ে গেল আমার ছোটোবেলার স্যারের সাথে, যে স্যার আমাকে প্রাইমারি স্কুলে পড়িয়েছেন। ইনি হচ্ছে সেই ব্যক্তি। একটা আলাদাই ভালো লাগছিল স্যারের সাথে আজ আমরা ট্যুরে এসেছি। ছোটোবেলায় স্বপ্নটা পূরণ না হলেও আজকে এসে কিন্তু স্বপ্নটা পূরণ হয়ে গেল। তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতেই দেখতে পেলাম এই জায়গাটা সত্যি অসাধারণ ছিল। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর। আর আমি মনে করি কোনো সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করার থেকেও নিজের মনের মধ্যে বন্দি করাটা বেশি জরুরি। তারপর এই জায়গাটা দেখা শেষ করে আবার চলে আসলাম আমরা গাড়ির দিকে আস্তে আস্তে এই কিউটির সাথে দেখা। এখানকার কুকুরগুলোও কত কিউট, তাই না? তারপর গাড়িতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম আমরা চাঙ্গি ফলস। তো গাইস, এখন আমরা যাচ্ছি চাঙ্গে ফলস দেখতে। তো যতটা বুঝতে পারছি খুব অনেকটাই নিচে নামতে হচ্ছে। খুব ভালো করতে নামার সময় তো অসুবিধা হবে না, ওঠার সময় খুব অসুবিধা হবে। কোথায় বাইলে এগুলো? ওখানে ভাড়া পাচ্ছে 10 টাকায়। এখানে ভেঙে একটা নিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা দোকানও আছে। তো এরকম ভাবে সিঁড়ি করা আছে बहुत नीचे। कैसा लगा? अच्छा लगा, ठीक है चलो। वाटरफॉल्स कैसा लगा? अच्छा लगा, ओके चलो। তো এখানে যারা গিয়েছিল তাদের জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো, তো তারা বলছে ভালো লাগলো, কিন্তু এতটুকু কেউ বলছে না যে কতটা ফাটলো তাদের। তো ওটাও আমরা জিজ্ঞেস করবো আমরা কিছুক্ষণ পর বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ এরকম ঠিক খাই আমরা যাচ্ছি এখন। ভাই আমার খুবই এক্সাইটেড। চাঙ্গে ফলস দেখাবো। চাঙ্গে ফলস না দেখাবো, তুমি ওঠার সময় তা তোমাকে কে দেখাবে? তো এরকম সব লাঠি নিয়ে আসছে দেখতে পাচ্ছ। লাঠিতে কোনো উপকার হচ্ছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, বৃদ্ধ মানুষরা লাঠি নেয় কেন? আচ্ছা আচ্ছা, আসল অ্যাডভেঞ্চার তো এটাই। তো গাইস, সামনে হচ্ছে সেই ওয়াটারফলস। ও মাই গড, ওই তো ওয়াটারফলস দেখা যাচ্ছে। এখনো নিচে যেতে হবে। সবাই দেখতে হচ্ছে এখান থেকে উঠছে। লুক অ্যাট দিস, ওয়াও। Look at this guys, তোমার চোখে সেরা। জোছনা ঝরে স্বপ্নের আসর এটাই সৌন্দর্য প্রাকৃতিক। রঙিন করে তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গান। গাইজ, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তো সবাই হাল খুব খারাপ। চলো ভাগো গাইজ, আবার বৃষ্টি জোরে আসতে পারে, তাদের পালাও। এই দেখো, বাঁচার চেষ্টা বৃষ্টির মধ্যে। এই বৃষ্টির মধ্যে আমাদের এখন অনেক কিছু ভয় আছে। বল এগুলো আবার কি ভয় আছে? ইয়ার গ্রুসের মতো। তো এটা এখানে এমন একটা জঙ্গল, এখানে আমি আর এটা কি আসিনি, ক্যামেরাটা আমি আসছে গাইজ, সত্যি সত্যি পেছল হয়ে গেছে একদম সিরিয়াসলি। তো চলো, এখন ভালোই পেছল হয়ে গেছে। সো গাইজ, আমরা প্রায় অর্ধেকের বেশি চলে এসেছি। তো গাইজ, আমরা অলমোস্ট উপরের দিকে উঠে যাচ্ছি। তো আর 2 মিনিট লাগবে উপরে যেতে। তো আমরা এখানে একটা চায়ের দোকান পেয়েছি, আর এখানে একটা দিদি আছে। হোয়াট ইজ ইওর নেম? রানিশা। তো এ নেপালি। এখান থেকে আমরা চা খাচ্ছি, তো খুব ভালো লাগছে। এই ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ, কিউট। আর এখানে একটা বাচ্চা আছে। তুমিও কি নেপালি? দুইটা চা। आप गए हो इधर कभी? कितने बार गए हो आप? अरे इनमें तकलीफ नहीं होता है, आता जाता रहता है। आपके अंदर एनर्जी है, लेकिन हमारे अंदर नहीं है इतना। प्रैक्टिस हो गया ना। आप कितने बार गए हो? कौन सा क्लास में पढ़ते हो? कोई नेपाली में क्या बोलना? कति क्लासमा पढ्दैछौ? कति क्लास में पढ़ते सो? 1 में। अच्छा, तो गाइस, नेपाली और बांगाली
একটু একটু আছে একই একই আছে। তো চলো, তো গাইস হাতে চলে এসছে লাল চা, চলো টেস্ট করা যাক দার্জিলিং এর চা। ভালো চা কেন? গুড, খুব ভালো। এরপর চাঙ্গি ফল দেখে ফেরার পথেই গাড়ি আমাদের এসে থামালো এই জায়গাটায়। এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর। আর পাহাড়ে এসেছি, পাহাড়ে মোমো খাবো না এটা তো কখনো হতেই পারে না। আর এখানে প্রায় সব রেস্টুরেন্টেই প্রায় মোমো পাওয়া যায়, তাই এই নদীর ধারে বসে এক প্লেট মোমো সাটিয়ে দিলাম। খুব সুন্দর খেতে, কিন্তু আমাদের ওখানের মোমো আর এখানের মোমো অনেক ডিফারেন্স কিন্তু। The next day. আজকে হচ্ছে আমাদের ডে 2। তো কালকে রাতে এসে খুব টায়ার্ড ফিল করছিলাম, তো তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে গেছিল, আমরাও ঘুমিয়ে গেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি মূর্তি, আর যেখানে হোক যাচ্ছিও, তোমরা গেলে দেখতে পাবা। তো আমাদের সব কিছু রেডি। আর একটা ছেলেদের রুমের একটা কন্ডিশন তোমাদের দেখাই। এই হচ্ছে রুমের কন্ডিশন, কোথায় কি রেখেছে কোনো ঠিক নেই, ঠিক ঠিকানা নেই কোথায়। আরে দেখো, একটা জিনিস ভাঁজ নেই, কোনো কিছু নেই। তো কোথায় কোথায় যাচ্ছি বলতে পারতো আজকে আমরা? আজকে আমরা যাচ্ছি মূর্তি, সামসিং, আরো ডুয়ার্সের বিভিন্ন জায়গায় গিয়ে দেখবো। এরপর পরের দিন আবার বের হয়ে গেলাম আমরা আরও কিছু সাইট সিন দেখার জন্য। এবার তো দেখছি জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি যেতে যেতে থামলো একটা জায়গায়, কিন্তু এখানে দেখার কি আছে? তারপরে বুঝলাম না, এখানে আছে কফি। তো গাইস এখন আমরা আছি কফি বাগানে। তো দেখতে পাচ্ছ পিছনে কফি বাগান, আরে আমার হাতে আছে কফি। এই গাছগুলো কফি গাছ, আমার তো দেখে বিশ্বাসই হচ্ছিল না। তারপরে দেখলাম এখানে কফি ধরেও আছে। তো এই দেখো, এগুলো হচ্ছে কফি। তারপরে দেখলাম একটা কাকু কফি ফল ছিঁড়ে তার ব্যাগে ভরছে। আরে কাকু, ওগুলো আম না যে বাড়ি গিয়ে কার্বাইড দিয়ে পাকিয়ে খাবেন। আসলে কি হয় জানো তো, যারা যে ফল দেখেনি তাদের কাছে সেটা অমৃতই মনে হয়। তাই এখানে কফি গাছ দেখে আবার উঠে পড়লাম আমরা গাড়িতে। এরপর কিছু দূর যেতেই গাড়ি আমাদের নিয়ে এসে থামালো এই জায়গাটায়। এখান থেকে নাকি ভুটান দেখা যাচ্ছে, তাই আমিও ক্যামেরাটা নিয়ে চলে গেলাম ভুটান দেখার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ভুটান। এরপর আবার গাড়ি নিয়ে এসে থামালো আমাদের এই জায়গাটায়। এই জায়গাটার নাম বিন্দু। সাউন্ডটা একবার শোনো, খুব সুন্দর। এখানে একটা দোকান পেয়েছি, আর একটা ম্যাজিক আমব্রেলা দেখাচ্ছে। তো ম্যাজিক আমব্রেলার চলো দেখি, পানি দিলে নাকি রং চেঞ্জ হবে। রং নাই, আপনার ফ্লাওয়ারের ডিজাইন আসবে। ফ্লাওয়ারের ডিজাইন আসবে বলছে। আচ্ছা এই দেখো ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফুলের ডিজাইন হয়ে চলে আসছে পানি দিলেই, খুব সুন্দর লাগলো। ইউনিক জিনিস। এই জায়গাটার নাম কি আছে? बिंदु। বিন্দু। বিন্দু, इधर से जलडाका रिवर स्टार्ट है। আচ্ছা। क्या है, क्या नाम है? ये मैं ले रहा हूँ आई लव दार्जिलिंग। কি এটা? एप्पल का अचार है, আচ্ছা, আপেলের আচার এটা। इमली का लड्डू है। इमली का लड्डू देख लो। ইমলির লাড্ডু, ইমলি মানে তেঁতুল, তেঁতুলের লাড্ডু এটা। এই জায়গাটা এখন এতটা সুন্দর না লাগলেও ভরা বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর লাগে, এবং শীতকালেও অনেক সুন্দর লাগে। এরপর আমরা ভাবলাম লাঞ্চটা আমরা এই পাহাড়েই করব। আর যেহেতু খাবার যেহেতু আমাদের গাড়িতেই ছিল, তাই আর কি গাড়ি থেকে খাবার বের করে এই নদীটার কাছে বসে পড়লাম। রঙিন ছায়া তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে। The next day. তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা ফাইনালি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখন বাজে 3টে। তো আমরা হোস্টেল থেকে চেক আউট করে এখন যাচ্ছি। হ্যাঁ, এমনি বেরিয়ে চলে এসেছে চেক আউট, বুঝতে পারছো, বাঙালির চেক আউট। তো এই তো সব ঘুম নেই রাতে, রাতে কারোর ঘুম হয়নি ঠিকঠাক। আমরা খুব গল্প করেছি আজকে কাল রাতে। তো মেবি আমাদের বাস চলে এসছে, চলো চলো চলো। এরপর মালবাজার থেকে বাসে করে চলে আসলাম আমরা শিলিগুড়ি। তো ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি দার্জিলিং। তো আমরা বাস থেকে আমরা পুরো আলাদা হয়ে গেছি, এবার আমরা নিজেদের মতন ঘুরবো। কদিন আছে ঠিক নেই, কদিন আছে ঠিক নেই, যতদিন না মন ভরছে এতক্ষণ থাকছি। ফাইনালি এবার আমাদের গাড়ি রওনা দিল দার্জিলিং এর দিকে। এর আগে আমরা যা ঘুরছিলাম কালিম্পং, ডুয়ার্স, আর যেতে যেতে আমাদের গাড়ি থামলো মিরিক লেকে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেক। তো তোমার কণ্ঠে সুরের মায়া মনে হারায় রঙিন ছায়া তোমার ছোঁয়া। এরপর মিরিক লেক ঘোরা শেষ করে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা ভিজিট করলাম।
হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার একদম বর্ডার, ওইটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ইন্ডিয়া। বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে তোমার পথে নীল কুয়াশায় আমি হব। এরপর যেতে যেতে রাস্তায় দেখা হলো টয় ট্রেনের সাথে। তারপরে বুঝলাম আমরা ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং। তোমার পাশে দার্জিলিং পৌঁছে একটা হোটেলে চেক ইন করে আমরা রাতে ঘুরতে চলে যাই দার্জিলিংয়ের মল বাজার। হ্যালো গাইস, তো আমরা এসেছিলাম দার্জিলিং ট্যুরে, কালিম্পং, ডুয়ার্স অ্যান্ড দার্জিলিং। তো আজকের আমাদের প্ল্যান ছিল দার্জিলিংয়ে এখান থেকে ঘুরে 8টার সময় বাড়ি চলে যাবো, বাট আমরা 9 জন মিলে ঠিক করেছি দার্জিলিংয়ের পাহাড়ে এক রাত কাটিয়ে রাতের কি আবহাওয়া সেটা দেখানো। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মাল বাজারে। এখানে প্রচুর 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 মানুষ, হ্যাঁ বেশিরভাগ মানুষই সব ট্যুরিস্ট, আর বেশ ভালো বাজার। আমি এক্সপেক্টই করতে পারিনি যে এখানে এসে এত সুন্দর বাজার দেখবো। হ্যাঁ, আর এখানে বেশিরভাগ শীতের পোশাকটি অ্যাফোর্ডেবল প্রাইসে আর মানে খুবই ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে। তো নেক্সট এই ভিডিওটি দেখতে থাকুন, এমন একটা ভিউ দেখাবো যেটার জন্য আজকে আমরা এখানে স্টে করেছি। এটা আমরা নিজের পার্সোনাল খরচে করছি। হ্যাঁ, স্টুডেন্ট যে প্যাকেজ ছিল সেটা বাইরে এসে আমরা 9 জন মিলে এটা ঠিক করেছি। তো রাতের একটা যা ভিউজ দেখাবো সেটা না দেখলে কিন্তু আপনারা দার্জিলিংই মিস করবেন। আর আপনাদেরও বলবো এখানে এসে একদিন একটা নাইট অন্তত দার্জিলিংয়ে কাটান। এই ভিউটার কথাই বলছিলাম গাইস, দেখতে পাচ্ছ ঝুমকার বলে এটা নিচে তারার মতো লাগছে, কিন্তু এগুলো তারা না, এগুলো কি? এগুলো লাইট, মানুষের ঘরে লাইট। তো এগুলো পাহাড়ে আছে। একমাত্র এটা এক্সপিরিয়েন্স করা যায় দার্জিলিংয়ে এসে। দার্জিলিংয়ে, অ্যান্ড যদি আপনারা ফ্লাইটে চড়েন। আর এইদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাজার। এরপর মল বাজারে আমরা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, শপিং করলাম, অনেক মজা করলাম। তারপরে চলে আসলাম আমরা হোমস্টেতে। The next day. এরপর পরদিন সকালে হোটেলে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা বাতাসিয়া লুপ ঘুরতে। আমরা রওনা দিয়েছি বাতাসিয়া লুপ দেখার জন্য। এখানে ঢোকার এন্ট্রি হচ্ছে 50 টাকা মাত্র। সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। মেরা সব রঙিন করে তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। আর আমরা অলরেডি ব্যাগপত্র কাল রাতেই গুছিয়ে নিয়েছি, কারণ বাতাসিয়া লুপ ঘুরে আমরা ফাইনালি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর ব্যাগ গোছানোর সময় মনে পড়লো আমরা কিছু ফেলে যাচ্ছি না তো। তারপরে বুঝলাম সব থেকে দামি জিনিসটা আমরা ফেলে যাচ্ছি, সেটা হচ্ছে স্মৃতি। অনেক মিস করবো এই দার্জিলিংকে, অনেক মিস করবো জেসমিন, আনিস, জনিদা, সামিউলদা, বল্টুদা, তোমাদেরকে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বাড়ি যাই। তো তোমরা ততক্ষণ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, খোদা হাফেজ, বাই।